আমাদের দুর্গাপূজায় নাকি মাদ্রাসার ছেলেরা পাহারা দিবে। ঠিক একই কিছুদিন পরে আবার 13 নম্বর সেক্টরে পূজা বন্ধ করার জন্য মাদ্রাসার ছেলেপেলেরা আন্দোলন করছে। পাহারা দেওয়ার জন্য যদি মাদ্রাসা ছাত্রদের লাগে, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের ল আইন এবং যে সংস্থাগুলো রয়েছে, তাহলে তারা আসলে কি করতেছে আমাদের জন্য? এই যে পার্ট বাই পার্ট বিভিন্ন রকম সিস্টেম ওয়েস তারা কাজ করতেছে, এটার জন্য নিশ্চয়ই কোনো চক্রান্ত এবং দুষ্কৃতির বড় ধরনের হাত আছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে হামলা, নির্যাতন, একই সঙ্গে অগ্নিসংযোগের যে ঘটনাগুলো ঘটছে, তারই পরিপ্রেক্ষিতে তার প্রতিবাদে সংখ্যালঘুরা রাস্তায় নেমে এসেছেন। আজকেও শাহবাগে সংখ্যালঘু অধিকার আন্দোলন থেকে শিক্ষার্থীরা কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তারা যেটি বলছেন, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে অনেক সংখ্যালঘু পরিবারই আতঙ্কে রয়েছেন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছেন যে তারা উৎসবমুখর পরিবেশে আদৌ তারা দুর্গাপূজা উদযাপন করতে পারবেন কিনা। একই সঙ্গে এই সংখ্যালঘু অধিকার আন্দোলন তারা সরেজমিনে তারা পরিদর্শন করেছেন বাংলাদেশের বিভিন্ন এলাকা। আমরা ঠিক এই সংখ্যালঘু অধিকার আন্দোলনের একজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে কথা বলবো, লিঙ্কন দত্ত। তিনি শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমার সঙ্গে যুক্ত রয়েছেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা তো সারা দেশেই ভিজিট করেছেন এবং বিভিন্ন মফস্বল শহরে গিয়ে দেখেছেন সংখ্যালঘুরা কি অবস্থায় রয়েছেন। আপনি কি একটু বলবেন যে আসলে কি বাস্তব পরিস্থিতি আসলে কি বিরাজ করছে? বর্তমান প্রেক্ষাপটে আমাদের সংখ্যালঘু অধিকার আন্দোলন আমরা যারা আছি তারা প্রত্যেকে একটা হুমকির মুখে আছি। আমাদের যেই 8 দফা দাবি আছে, এটা আমরা কমপ্লিটলি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কাছে আমরা পেশ করেছি। কিন্তু এই 8 দফা দাবি তারা বলছে যে 8 দফা দাবি পুরোটাই যৌক্তিক, কিন্তু তারা কোনো রকম এই 8 দফার একটা দাবি আমাদের পূরণ করছে না। আমরা যতবার যাচ্ছি ততবারই বলছে যে 8 দফা প্রত্যেকটাই যৌক্তিক, আমরা তোমাদের পার্ট বাই পার্ট একটা করে দাবি আমরা পূরণ করার চেষ্টা করব। কিন্তু আমরা যতবারই গিয়েছি ততবার ওরা বলেছে যে যৌক্তিক। কিন্তু যৌক্তিক একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে 8 দফা দাবি যদি যৌক্তিক হয় তাহলে তারাও মুখ থেকে বলতেছে যে যৌক্তিক, তাহলে আমাদের 8 দফা পূরণ কেন তারা করছে না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গত 5ই আগস্টের পরে তারা সরকার পতনের পরে 5ই আগস্টের পরে বিভিন্ন অরাজকতা এবং সহিংসতা এবং দুষ্কৃতীরা নানা দিক নির্দেশনা থেকে এবং আমাদের অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু তখন আমাদের পুলিশ এবং প্রশাসন ছিল না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের পুলিশ ছিল এবং সেনাবাহিনী আছে এবং প্রশাসনে যারা আছে সবাই মোটামুটি আছে, কিন্তু আমাদের ওই রকম তারা ফিডব্যাক দিচ্ছে না। এখনো আমাদের রাতের না ঘুমিয়ে পাহারা দিতে হয়। এটা কেন? তখন একটা কথা বলা হয়েছিল যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী নাই এবং প্রশাসন রাস্তায় নাই, কিন্তু এই জন্য এই অরাজকতা সৃষ্টি হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সবাই থাকাকালীনও আমরা ওই রকম সুষ্ঠু চিন্তা এবং সুষ্ঠু স্বাধীনতা আমরা পাচ্ছি না। আমরা সবাই মুখে বলতেছি আমরা স্বাধীন দেশ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী ওইখানে গিয়েছে, এমনকি আমিও গিয়েছিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা ওই রকম যে ফিডব্যাকটা চাওয়ার, যে প্রবণতা, যে আশা আনতি, মানে যে মনের যে উৎকণ্ঠা, যে আবেগ অনুভূতি চাওয়ার অনুভূতা এবং অধিকার যা আমরা চেয়েছি, কিন্তু তা আমরা কোনোভাবেই পাচ্ছি। আবার আমরা বারবার একই দুয়ারে একই কথা নিয়ে একই দাবি নিয়ে যেতে হচ্ছে। যাওয়ার পরে তারা বলতেছে সবই ঠিক আছে, কিন্তু তারা কোনোভাবেই কোনো কিছু করছে না। এটার জন্য এটা কি কোনো ষড়যন্ত্র? এটা কি আমাদের কি কোনো কিছু দেখিয়ে দিচ্ছে? এটা কি আমাদেরকে রেখে অন্য কোনো দিক নির্দেশনা করছে? আমরা আজও পর্যন্ত বুঝতে পারছি না। আমাদের সরকার এখন বর্তমান প্রেক্ষাপটে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে নিজেদেরকে বলেছে যে আমরা কোনো সংখ্যালঘু নয়, আমরা সবাই নাগরিক। কিন্তু নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে মানি আমরা নাগরিক, কিন্তু দেশ তো আমাদের মানছে না আমরা নাগরিক। যদি আমরা নাগরিক সত্যিই হতাম তাহলে আমাদের প্রত্যেকটা অধিকার তারা স্পষ্ট আঙ্গিক করে আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে এবং প্রত্যেকটা সেক্টর থেকে আমাদের পার্ট বাই পার্ট বুঝিয়ে দিত। আপনাদের এই মুহূর্তে 8 দফার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যেটা, সেটা হচ্ছে যে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আসন্ন দুর্গাপূজাটা নির্বিঘ্নে উদযাপন করা। তো সেই জায়গাটা তো আপনারা সবাই মাঠে নেমে দাবি জানাচ্ছেন, সরকারের তরফ থেকে আপনারা কোনো প্রকার কোনো সহযোগিতা পাচ্ছেন না সেটাও আপনারা বলছেন, এবং আপনারা সরেজমিনে গিয়ে দেখেও এসেছেন যে সবাই আতঙ্কে ভুগছে। এই যে অনেকেই বলছেন দুর্গাপূজা আদৌ হবে কিনা, আপনারা কি ভাবছেন যে দুর্গাপূজা আসলে কি সেভাবে উদযাপিত হতে পারে এইরকম প্রেক্ষাপটে? আচ্ছা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিছুদিন আগে বলেছিল যে আমাদের দুর্গাপূজায় নাকি মাদ্রাসার ছেলেরা পাহারা দিবে। ঠিক একই কিছুদিন পরে আবার 13 নম্বর সেক্টরে পূজা বন্ধ করার জন্য মাদ্রাসার ছেলেপেলেরা আন্দোলন করছে। এটা কি একটা দৃষ্টান্তমূলক জিনিস নয়? তারাই বলছে যে দুর্গাপূজা
যেন সুরক্ষিত হয়। দুর্গাপূজা যেন আমাদের হিন্দু ধর্মাবলীর সবচেয়ে শারদীয় বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। ওই দুর্গাপূজার তারা বিভিন্ন পাহারা দিবে, তাদেরকে সেফটির জন্য দুর্গাপূজা অনেক সুন্দরভাবে আমরা করব। কিন্তু তার প্রেক্ষিতে কিছুদিন পরে আবার দেখা যাচ্ছে উত্তরায় ঢাকার মতো, ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী, ওই রাজধানীর মতো জায়গার মধ্যে ঢাকার মধ্যে তারা 13 নম্বর সেক্টরে ওরা মাদ্রাসা ছেড়ে ফেলে নিয়ে এবং যারা আছে তারা মিছিল বের করছে আমাদের দুর্গাপূজা বন্ধ করার জন্য। কিন্তু এই সুবাদে আমি আর্মিদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এটা বলেছে যে পরবর্তীতে এখানে পূজা করা হবে। কিন্তু এই যে প্রেক্ষাপট, এই যে পার্ট বাই পার্ট বিভিন্ন রকম সিস্টেম ওয়েস তারা কাজ করতেছে, এটার জন্য নিশ্চয়ই কোনো চক্রান্ত এবং দুষ্কৃতির বড় ধরনের হাত আছে। একটা জিনিস, আপনার যদি পিছনের যদি কোনো ভ্যাকেন্সি এবং পিছন থেকে যদি কাউকে সাহসের প্রবণতাটা না দেওয়া হয়, তাহলে একটা সময় তারা থেমে যাবে, কিন্তু তারা কখনোই থামছে না। গত 5ই আগস্টের পরে আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আগামীতেও দেখবেন কিনা আমি জানি না, এখনো কিন্তু আমরা সুষ্ঠু পরিকল্পনার ধারা এবং সুষ্ঠু চিন্তার মাধ্যমে আমরা বাঁচতে পারি না। আমাদের এখনো অনেক কিছু চিন্তা করে কাজ করতে হয় এবং যে কোনো কিছু আমরা স্বাধীন দেশে, আমি বারবার কথাটা রিপিট করছি, আমরা দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা সংখ্যালঘুরা এখনো পরাধীনের মতো বাঁচতে হচ্ছে। প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ভাবনা চিন্তায় আমাদের হিসাব করে চলতে হয়। এটা কেন আমি সরকারকে বলবো যে আমাদের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমরা আগামী পর্যায়ে এবং আগামী যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের জন্য সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমরা স্বাধীনভাবে স্বাধীন মত বিনিময় প্রকাশ করে আমরা বাঁচতে পারি। সংখ্যালঘু অধিকার আন্দোলনের আরেকজন প্রতিনিধি সুকান্ত বর্মন, তিনি আমার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা তো তার কাছে জানতে চাইবো, আসলে যে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়ে অনেকেই আতঙ্কে রয়েছে, অনেকেই বলছেন যে দুর্গাপূজা হবে না কিংবা এই ধরনের গুজব ছড়াচ্ছে। সেই বিষয়ে আসলে তাদের যে কর্মসূচিগুলো চলছে সেখানে তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা? আসলে দুর্গাপূজা সামনে এবং এই প্রতি বছর যেমন আনন্দ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হয়, এবার কি সেরকম ভাবে অনুষ্ঠিত হবে? আপনারা কি ভাবছেন? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে আমরা এর আগে যত দুর্গাপূজা করেছি সেখানে পূজার আজকে 11 থেকে 12 দিন আছে। আমরা যে একটা আনন্দ উৎসবের মাধ্যমে কেনাকাটা বা আমরা পূজায় কি করব, কে কি করব, সেই যে আমাদের একটা প্ল্যান পরিকল্পনা থাকতো, সেই পরিকল্পনার বাইরে গিয়ে আমাদের এখন আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আমাদের 8 দফা দাবি আদায়ে রাজপথে নামতে হচ্ছে। তাহলে সেখান থেকে বুঝে থাকেন যে আমরা আমাদের পূজার কেনাকাটা থেকে শুরু করে যে কোনো উৎসব আমি এখন বর্জন করে আমরা শুধুমাত্র আমাদের অধিকার আদায়ের জন্য লড়তেছি। সেখানে কি আপনাদের মনে হয় যে আমাদের পূজাটা আমরা হচ্ছে আসলে খুব সুন্দর এবং সুন্দরভাবে করতে পারতেছি? এটা হচ্ছে যে আমরা কোনোভাবে আনন্দের সাথে করতে পারতেছি না, এর আগে আমরা যেটা করতে পারতাম। কিন্তু পূজা তো হবে, সরকারের তরফ থেকে বলা হয়েছে যে দুর্গাপূজা নির্বিঘ্নেই হবে, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই এলাকায় গ্রাম এলাকায় বিশেষ করে তারা বলছেন যে এবার পূজা হবে না, এই ধরনের একটা নিউমার ছড়ানো হয়েছে। এই গুজবটাকে আপনারা কিভাবে প্রতিরোধ করবেন? আসলে এটা গুজব না, এটা হচ্ছে আসলে সত্য কথা যে আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেক হচ্ছে পূজা মণ্ডপে হচ্ছে জোর করে কেউ দখল করে বলছে যে এই জায়গায় ওরা পূজা করতে দেবে না। হয়তো বাংলাদেশের অনেক পূজা মণ্ডপে পূজা হবে না, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা সংখ্যালঘু শিক্ষার্থী যারা রয়েছে তারা চাই যে বাংলাদেশে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পূজা হোক, সেই সাথে সরকার সহযোগিতা করুক। কিন্তু সরকারের ধর্ম উপদেষ্টা বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা এবারে আমাদের পূজা মণ্ডপে পাহারা দিবে। আপনার কাছে আমাদের একটা আমরা যদি প্রশ্ন করতে চাই, আমাদের পাহারা দেওয়ার জন্য যদি মাদ্রাসা ছাত্রদের লাগে, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের আইন এবং যে সংস্থাগুলো রয়েছে, তাহলে তারা আসলে কি করতেছে আমাদের জন্য? এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। এবং যখন আমাদের মুসলিম ভাইরা আমাদের পূজায় যাবে, সেক্ষেত্রে আমাদের মেয়েদের জন্য বা আমাদের মানুষদের জন্য কিরকম একটা পরিবেশ সৃষ্টি হবে, সেই পরিবেশটা কি বাংলাদেশ সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা কখনো বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে আমরা মনে করতেছি যে ওনারা যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা হচ্ছে এক বিশৃঙ্খল পূজা উদযাপন করার একটা প্রস্তাবনা আমাদের কাছে ওনারা দিয়েছেন। আমরা এই প্রস্তাবনাকে ঘৃণা করে প্রত্যাখ্যান জানাই এবং সেই সাথে আমরা আহ্বান জানাই যে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই মানুষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে অতীতে যেভাবে পূজা হয়ে এসেছে সেভাবে নিরাপত্তা নিশ্চিত করবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সেই দায় আবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।